একটাই কত চাউল খান? কত লাখ লাখ খান? কত করোড় করোড় খান? হিসাব করে দিতে পারবেন? কেউ পারবো না আমরা। বাবাজি আমার বন্ধুগণ, একটা চাউল 530টা 90 দিন মেহনত করে একটা চাউল বানায়। আমরা প্রত্যেকদিন কত চাউলের ভাত খাই, আল্লাহর কত নিয়ামত খাই, কিন্তু সে আল্লাহর নাফরমানি করি। বন্ধু ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, শুনে রাখুন, জেনে রাখুন, আমরা যে শ্বাস নেই, শ্বাস বোঝেন, নিঃশ্বাস, আমরা যেটা নিঃশ্বাস নিতেছি, হাওয়া টানতেছি বাইর করে দিতেছি, টানতেছি বাইর করে দিতেছি, অক্সিজেন টানতেছি না আমরা, ফির বাইর করে দিতেছি। বন্ধু ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, ফকিহ আজমাইন যারা, তারা রিসার্চ করে দেখেছে প্রত্যেকজন মানুষ প্রত্যেক দিন এত অক্সিজেন টানে। আমরা যে নিঃশ্বাসটা নেই, যে হাওয়াটা টানি, যে অক্সিজেন টানি, সেটা টানার পরে যে বাইর করে দেই, ফির আমরা নতুনটা টানি, ওইটা ফির টানি না। বন্ধরে ফকিহ আজমাইন রিসার্চ করেছে প্রত্যেকজন মানুষ প্রত্যেক দিন 3 কোটি টাকার অক্সিজেন টানে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দাম চাইছে, আল্লাহ দাম চাইছে। একজন মানুষ 3 কোটি টাকার অক্সিজেন টানে। কি ভাবছেন? 3 কোটি টাকার অক্সিজেন আমরা একজনে প্রত্যেক দিন আমরা টানি, তাই না? প্রত্যেক দিন। বন্ধু, আল্লাহ যে চোখটা যে দিছে, এই যে আল্লাহ চোখ দিছে, জানেন কি একটা চোখের ভিতরে 13 লক্ষ তার আছে। সুবহানাল্লাহ। কত তার? 13 লক্ষ তার। একটা চোখের সাথে 13 লক্ষ তার। রক বুঝেন? রক। একটা চোখের সাথে 13 লক্ষ রক, 13 লাখ। তাহলে দুইটা চোখে কত লাখ হয়? হ্যাঁ, 26 লাখ হয় না? দুইটা চোখের ভিতরে 26 লাখ তার, 26 লাখ রক। আল্লাহর কি নিয়ামত! আল্লাহ কেমনে মানুষ বানাইছে! সে আল্লাহর নাফরমানি করি আমরা। আমি প্রথমে বলছি না, কি খেলা খেলিছে দয়াল রে! না পাকে আল্লাহ মানুষ বানায়া, দেখেন না কেমন করে মানুষ বানাইছে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাছকে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর গোলাম, ও আমার বাবাজি বন্ধুগণ, আমি বলতেছিলাম একটা চোখের ভিতরে 13 লাখ তার, 13 লাখ রগ। বন্ধু, একটা চোখের ভিতরে 13 লাখ ক্যামেরা। একটা চোখের ভিতরে তার কত? 13 লাখ রগ, 13 লাখ, এবং একটা চোখের ভিতরে 13 লক্ষ ক্যামেরা। ক্যামেরা 13 লক্ষ। তাহলে দুইটা চোখের ভিতরে কত? 26 লক্ষ। বন্ধুরে, আল্লাহর গোলাম উম্মতেরা, একটা চোখের ভিতরে লাখো লাখো করোড় করোড় রং আল্লাহ ঢাইলা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেই দিকে তাকাই, যেটা যেই রঙের দেখে কয়ে দিতে পারে এটা ধলা, এটা কালা, এটা লাল, এটা নীল, এটা হলুদ কালার, এটা সবুজ কালার, এটা অমুক কালার, এটা তমুক কালার, ইত্যাদি ইত্যাদি। বন্ধুরে, এই রঙগুলা আল্লাহ আগে চোখের ভিতরে দিয়া রাখছে। বলেন না সুবহানাল্লাহ।
আফসোস হয় সেই আল্লাহর কিভাবে আমরা নাফরমানি করি, কিভাবে সেই আল্লাহর আমরা নাফরমানি করি। 3 কোটি টাকার অক্সিজেন টানতেছি, একটা চাউল বানায় 500 ফিরিস্তা 3 মাস মেহনত করে কত লক্ষ লক্ষ চাউলের ভাত খাইতেছি। চোখে আল্লাহ এত ক্যামেরা দিছে, এত রক দিছে, আল্লাহর কি নিয়ামত। যার চোখ নাই সে বোঝে চোখের মূল্য কি, সে বোঝে চোখের কি মূল্য। আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, আল্লাহ এত কিছু দেওয়ার পরে কিছুই আমাদের কাছে চাই নাই। চাইছে কি? আল্লাহ শুধু চাইছে বান্দারে কোরআন অনুযায়ী চলো, হাদিস অনুযায়ী চলো, আমার হুকুম মানো, নবীর তরিকায় চলো। আল্লাহ পীর বলছে মরার পরে আমি তোমাদের জান্নাতে দাখিল করে দিন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, অনেক মানুষ বলে দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইলো, এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। ও বাবাজি, দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই, আপনি আসছেন দুনিয়াতে। রূহ জগতের ভিতরে, রূহে আরওয়ার ভিতরে আমিও ছিলাম, আপনিও ছিলেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসছে এবং আসবে, চইলা গেছে এবং আছে, সমস্ত মানুষের রূহ এক জায়গার ভিতরে ছিল। সেই জায়গাটার নাম হইল রূহে আরওয়া। সেই জায়গার ভিতরে থেকে আমরা সবাই, সমস্ত রূহ, আমরা জান্নাতের খুশখবরি শুনছিলাম। জান্নাত যে আরামের জায়গা, জান্নাত যে শান্তির জায়গা, জান্নাত যে আনন্দের জায়গা, এই কথা আমরা শুনছিলাম। শোনার পরে আপনি আমি সমস্ত রূহ আল্লাহর কাছে আরজ করছি, মাওলা গো, আমরা রূহে আরওয়ার ভিতরে থাকতে চাই না, আমরা জান্নাতের ভিতরে যাইতে চাই। আমরা আল্লাহর কাছে বলছি। আল্লাহ বলছে, ও রূহ, শোনো শোনো, রূহে আরওয়ার থেকে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আমি রাখি নাই। যদি তোমরা জান্নাতে আসতে চাও, যদি তোমরা জান্নাতে যাইতে চাও, তোমাদের বাবার মজুকে যাইতে হবে, মায়ের আরহামে যাইতে হবে, দুনিয়ার ভিতরে যাইতে হবে, দুনিয়ার ভিতরে পরীক্ষা হবে। তোমাকে 3টা জিনিস দেওয়া হবে, একটা জান দেওয়া হবে, কম দেই বেশি দেই মাল দেওয়া হবে, এবং একটা হায়াতুল জিন্দেগি দেওয়া হবে। এই 3টা বস্তু দেওয়া হবে। এই 3টা বস্তু যদি দুনিয়ার ভিতরে যাবা, আমি তোমাদের পরীক্ষা করবো এই 3টা বস্তু দিয়া। এই 3টা বস্তু যদি আমাকে দাও, আল্লাহ বলতেছে যদি আমাকে দাও তবে তোমরা জান্নাত পাইবা। আমরা বললাম আল্লাহ দিবেন, আপনি চাইতেছেন, আপনি বলে হ্যাঁ দিলাম, আমি চাইতেছি আমি, কিন্তু শোনো শোনো শোনো, এই 3টা জিনিসের বিনিময় আমি জান্নাতকে তোমাদের কাছে বিক্রি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর আমরা আমাদের জানের বিনিময়, আমাদের মালের বিনিময়, আমাদের সময়ের বিনিময় জান্নাতকে আল্লাহর কাছ থেকে কিনা নিছি। দুনিয়ার ভিতরে এসে চামচামি করতেছি, তাই না গো? কি চামচার চামচা, কি বাটপারের বাটপার। দুনিয়ার ভিতরে আইসা আটকা ফাটকা 360টা সারা মসজিদের বাড়ি নেই, পারা দেই না। আটকা বোঝেন? আটকা নামাজ হইলে 8 দিনের জুমার নামাজ, ফাটকা নামাজ, বিয়াই নামাজি বাইতে আইছে, আর বিয়াই মসজিদে যায়। আমি যদি না যাই কেমন দেখা যায়? বিয়ের সাথে ফাটকাই করে মসজিদে যাওয়া। 8 দিনের নামাজ, ফাটকা নামাজ বিয়ের সাথে। আর একটা হলো 360টা ঈদুল ফিতর, ঈদুল আজহা, প্রথম কাতারে দেখা। বাপরে বাপ। বন্ধু, ও আল্লাহর গোলামেরা, খারাপ লাগতেছে কি? খারাপ কথা কইতেছি? বন্ধু, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, দুনিয়াতে কয়দিন থাকবেন? আপনার বাপ গেছে, মাও গেছে, দাদা গেছে, দাদি গেছে, একদিন আপনারও এই দুনিয়া ছাইরা যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দুনিয়া সবারই ছাড়তে হবে, মৃত্যুর স্বাদ, মৃত্যুর পিয়ালা সবারই পিতে হবে। কিন্তু দুনিয়া ছেড়ে যাওয়ার আগে
কবরের ভিতরে প্রশ্ন করা হবে নাম রব্বুকা রবকে তোমার, নাম দীনুকা দিন কি তোমার, নাম নবীকা নবীকে তোমার। বন্ধরে মুখস্থ করে নিছি রাদিতু বিল্লাহি রাব্বাও, রব আমার আল্লাহ, ওয়াবিল ইসলামি দীনাও, দিন আমার ইসলাম, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের ভিতরে আসবে না। দুনিয়ার ভিতরে যে এই তিনটা জিনিস অনুযায়ী দুনিয়ার ভিতরে ট্রেডিং দিছে, প্র্যাকটিক্যাল করছে, রব চাই জিন্দেগি যাপন করেছে, পুরাপুরি ইসলামের ভিতরে থাকছে, নবীর তরিকা অনুযায়ী চলছে, সেই ব্যক্তি কবরের ভিতরে বলতে পাবে রব আল্লাহ, দিন ইসলাম, নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দুনিয়ার ভিতরে ট্রেডিং দেয় নাই, প্র্যাকটিক্যালে চলে নাই, সেই ব্যক্তি কবরের ভিতরে বলতে পারবে না। কবরের ভিতরে সেই ব্যক্তি বলবে হাই হাই লা আদিরি, জানি না আমার রবকে, হাই হাই লা আদিরি, জানি না আমার দিন কি, হাই হাই লা আদিরি, জানি না আমার নবীকে। আর হাদিসের ভিতরে আসতে বলবে আমার 5 বেটা। ফেরেশতা কইতেছে নাম রব্বুকা, রব তোমার কে? আর এই কয় আমার 5 বেটা, আমার 6 বেটা। কারণ দুনিয়ার ভিতরে বেটা বেটি নিয়ে হেরে এমন ব্যস্ত ছিল কিভাবে বেটাদের ভবিষ্যৎ করে দেওয়া যায়। বাপ মা এরকম করে না, বেটাদের ভবিষ্যৎ করতে নিজের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আজকালকার পোলাইবান বোঝে না তো কুলির যাবো না, আজকালকার পোলাইবান বোঝে না শিক্ষিত হওয়ার পরে বিয়া করে তখন হুড়ির বিয়া আনে। হুড়ি বোঝেন গো, শাশুড়ি বোঝেন, হুড়ির বিয়া যখন আনে বাপ রে বাপ, এইটাই আমার সোনা, এইটাই আমার গয়না, এইটাই আমার সব। বাপ মায়ের আর ভাল লাগে না, শ্বশুর শাশুড়িকে তখন ভাল লাগে। ওই জন্য বলা হয়েছে মায়ের কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা বিমুক্তিতা, শ্বশুরের কথা চিনি। তাই তো চাবি চাবি করো রে মন, চাবি তোমার ঘরে, এক চাবি মায়ের মন, আর এক চাবি বাপে। তুই যাবি যদি মক্কা দেশে, তুই যাবি যদি মক্কা দেশে, খুশি রাখ তোর মা বাবাকে, লক্ষ টাকা খরচ করে হবে না তোর হজ, দুঃখ পাইলে মা বাবা তোর জীবন বরবাদ। আমি বয়ানের মাঝখানে কিছু কিছু গজল পাই। বন্ধুরা, আল্লাহর গোলামেরা কুলিয়ে যাবো না, মা বাবা চেনে না। আপনি ছেলে মেয়ের জন্য দুনিয়াও শেষ করতেছেন, আখেরাতও শেষ করতেছেন। ছেলে যখন হুড়ির বিয়ে আনবো, শাশুড়ির বিয়ে যখন আনবি, আপনাকে ভুলা যাবে, ভাত দিবে না, কাপড় দিবে না, কিছুই দিবে না, আপনাকে দেখতে পারবে না। আপনার কথা তিতা লাগবে, শ্বশুরের কথা মিঠা লাগবে, আপনার কথা ভালো লাগবে না, শাশুড়ির কথা ভালো লাগবে। শাশুড়িকে ডাকে আম্মা, শ্বশুরকে ডাকে আব্বা। উচ্চারণ করে মাওলানা অমন ভাবে কয়কলা উচ্চারণ করতে পারে না, কিন্তু নিজের মা বাবাকে ডাকে না। ও বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতে লাগুলির দিন, আমি যুবকদেরকে বলি, ও যুবক, তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো, বাবার সাথে খারাপ ব্যবহার করো, মনে রাখো জীবন শেষ না। তোমারও একদিন দাড়ি পাকবে না গো, তোমারও একদিন চুল পাকবে, তুমি একদিন শ্বশুর হবা, তুমি একদিন শাশুড়ি হবা। বন্ধুরে, তোমার বেটি বিয়া দেওয়া লাগবে, বেটা বিয়া করানো লাগবে, বেটার বউ তোমারও একদিন আসবে। তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছো। কুরআন পাকের ভিতরে আল্লাহ বললেন মায়ের সাথে দুর্ব্যবহার করিও না, বাবার সাথে দুর্ব্যবহার করিও না। ও বন্ধুরে, আল্লাহ মহান রব্বুল আলামিন মা বাবার কথা এমন ভাবে বর্ণনা করেছে, মা 70টা পর্দার নিচে তোমাকে 10 মাস 10 দিন তোমাকে দেয় গর্ভের ভিতরে ধারণ করেছে। তুমি জানো কি? তুমি তো জানো না। তুমি তোমার মায়ের পেটের ভিতরে তোমার মা যখন ঘুমাইছে এমন ভাবে নাত্তি মারছো, তোমার মা ঘুম থেকে উঠে দরজাতে খাড়া হয়ে থাকছে। তোমার আব্বা জিজ্ঞাসা করছে ঘুমাও না কেন? বলে কেমনে ঘুমাবো, পেটের ভিতরে বাচ্চাই নাত্তি